আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও মোটামুটি ভালো আছি। সকালবেলা বাইরে বের হইছি, এত সুন্দর বাতাস আর ঠান্ডা। এই যে দেখেন, আমাদের গাছের আম গাছের দিকে তাকিয়ে একটু খারাপই লাগতেছে। খরায় আমাদের গাছের আমগুলা প্রতিদিনই ঝরে পড়তাছে। মাশাআল্লাহ, অনেক আম আসছিল, কিন্তু সে তুলনায় প্রতিদিন যেভাবে আম ঝইরা পড়তাছে, জানি না শেষ পর্যন্ত গাছে কতগুলো আম থাকবে। তবে আল্লাহ যেটি রিজিকে থাকবে, আমাদের লেখা সেটি থাকবেই গাছে। আর আমার মেয়েকে আমি বলছি, মা দেখো কত আম পইড়া রয়েছে গাছে, আর এই যে ঝুড়ি নিয়ে দেখেন আম টুকাইতে এসে পড়ছে। জান্নাত প্রতিদিন ঘুম থেকে উঠে আম গাছতলা যাইবো আর 2-3টে আম টুকি আইনে আমার কাছে দিব। আজকে তো অনেকগুলো আম পড়ছে, এই যে ঝুড়ি নিয়ে আসছে। আর আমার মেয়েগুলো আমগুলো টুকাইতেছে আর আমার বলতেছে, মা নিবা নিবা। আমি বলতেছি, তুমি সবগুলো আগে টুকাও, তারপরে আমি নিব, নিয়ে তারপরে বানিয়ে তারপর সবাই মিলে খাবো। আমগুলা ছোট থাকলে কি হবে, বানাইলে একদম খারাপ লাগে না। কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে, আর কাসুন্দি তো নাই, কাসুন্দি থাকলে তো আরো ভালো লাগে খেতে, অনেকটাই মজা লাগে। সকালবেলা কি রান্না করব, তো ভাবতেছি শাক রান্না করব। আর গাছে যদি সবজি থাকে বা শাক গাছ থাকে, তাহলে তো নিজেদের টেনশন একটু কমই থাকে। গাছের ফল, গাছের সবজি যখন তখন তুলে রান্না করা যায়। তো এই যে, তো কিছু কুচি কুচি পাতা লাউ গাছের আমি কাইটা নিয়ে আসছি, কাইটা এনে এই যে সুন্দরভাবে বাইসা নিতাছি। পরে ভাবলাম যে শাক রান্না করি। ইদানিং আমি শাকটা একটু বেশি খাইতেছি। শাকটা খেতে ভালোই লাগে, এই লাউ গাছে কোনো সার দেই নাই তো ভালোই লাগে খেতে। আর বাজার থেকে কিনতে গেলে মোটামুটি ভালোই দাম পড়ে গাছের তা। এই যে এক চুলায় ভাত চড়িয়ে দিলাম, আর এক চুলায় আমি এই যে শাক চড়িয়ে দিতেছি। শাকগুলো সুন্দরভাবে ধুইয়া দিছি, আমি চড়িয়ে দিলাম। অনেকগুলাই শাক হয়েছে, সবাই মিলে শাক খাবো, এর জন্য একটু বেশি করে তুলছি। আর এগুলোর মধ্যে আমি কিছুটা বউতা শাকও দিয়ে দিছি। মরিচ গুলা দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম আমি। আমাদের গাছে মাশাআল্লাহ অনেক মরিচ হয়েছে, মরিচ গুলা অনেক পাইকা যেতেছে। তো দরকার হলে গাছ থেকে তুলে এনে রান্না করি, খাই। কতগুলা শাকে দেখেন উনিয়ে অনেকটাই কমে গেছে। শাক রান্না করলে মনে হয় এরকমই হয়, যখন কাটি তখন ভাবি যে এত শাক কে খাবে, আর অনেকগুলা শাক রান্না করলে মজা লাগবে না, শেষ হবে না। কিন্তু যখন রান্না করতে যাই তখন দেখি উনিয়ে একটা অনেকটাই কমে যায়। আর এখন আমি শাকটাও বাগার দিয়ে দিতেছি। নূর জান্নাত বেশি শাক খাইতে চায় না, ওরা লাল শাক হইলে ওগুলা দেখা যায় ভাত খায়, তবে এই যে লাউ শাক বেশি খাইতে চায় না। তো আমি চেষ্টা করি ওদেরকে খাওয়াইতে সবকিছুই। বাচ্চাদের মনে হয় ছোটবেলা থেকে সবকিছু খাওয়ার অভ্যাস তৈরি করাটাই ভালো। মা, আব্বা, নূরের আব্বু, আমি মোটামুটি আমরা সবাই শাক খাইতে পছন্দ করি এই ফ্যামিলিতে। তো প্রতিদিনও যদি শাক রান্না করি, কেউ না বলবে না। আর নূরের আব্বু তো সাজনা শাক খুব প্রিয়, সাজনা শাক আর পাট শাক ওর একদম প্রতিদিন রান্না করে দিলেও খাইতে পারবে। এই তরমুজটা বাজার থেকে আপনাদের ভাইয়া নিয়ে আসছিল, আজকে দ্বিতীয় দিন ফ্রিজে রাখা দিয়েছিলাম অর্ধেক, আর অর্ধেক খাইছি। ভাবলাম বাকিগুলো আজকে কাইটা ফেলি, কারণ 2 দিনের বেশি তরমুজ ফ্রিজে রাখা যায় না, পরে আস্তে আস্তে দেখা যায় একটু গরম তো কেমন গন্ধ হয়ে যায়, আর খাইতেও বেশি মজা লাগে না। এর জন্য ভাবলাম যে কেটে ফেলি। আমাদের জন্য ওই যে প্লেটে কাটছি। আর নূর আর জান্নাত তরমুজ খাইতে পছন্দ করে না, তাই একটু ডিজাইন করে কাটছে ওদের জন্য, যে একটু ডিজাইন করে দিলেও যদি আমার বাচ্চা দুইটা খায়, ওদের জন্য একটু সুন্দরভাবে সাজে নিতেছি। আর মাঝখানেও একটু দিছি, যাতে আমরা ওদের সাথে খাবো আর ওরাও যাতে এইগুলো দেখে খায়। এর জন্য বাচ্চারা মানে যে ফল খাইতে না চায়, সেই ফল যদি একটু ভ্যারাইটিস একটু সুন্দরভাবে ডেকোরেশন কইরা দেয়া যায়, একটু হলেও আমার মনে হয় খায়। আর এভাবে দিছিলাম, নূর আর জান্নাত তো অনেক খুশি। দুইজনে দেখে কি বলে জানেন, বলে ওয়াও ললিপপ। আমি বলছি হ্যাঁ মা, ললিপপ তোমরা খাও। পরে নূর নিছে, নূরে দেখে দেখে জান্নাতও নিছে, তারপরে দেখা যায় দুই ভাই বোনে একটু হলেও খাইছে। তো তাতেই আমি অনেক খুশি।
ভাবলাম যে এইভাবে ডেকোরেশন না করে দিলে মনে হয় একটু কেউ খেত না। আপনাদের ভাইয়া তেলের পিঠা বাসায় তৈরি করি মাঝে মধ্যেই, কিন্তু একটু তেলের পিঠা খাবে না, কারণ ও মিষ্টি জিনিস খায় না। তো ভাবলাম আপনাদের ভাইয়াকে আজকে ডিম পিঠা বানিয়ে দেই। এই যে ডিম পিঠা আমি তৈরি করতে আসছি। এইখানে একটা ডিম দিছি, চাউলের গুঁড়া, আটা, একটা ম্যাগি মশলা দিছি, আর পরিমাণ মতো হলুদ, মরিচ, একটু জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, একটা পেঁয়াজ আর কাঁচামরিচ কাইটা সুন্দরভাবে মিশিয়ে নিছি। তারপরে এই যে ভাজতাছি, একদম তেলের পিঠার মতনই হয়ে গেছে, সুন্দর সুন্দর হয়ে ফুলকো ফুলকো ফুলছে। নূর আর জান্নাতে তো মনে করছে যে তেলের পিঠায় ভাজতাছি। পরে খাওয়ার সময় দেখে যে ঝাল, তখন বলতেছে যে এটা এরকম কেন, কারণ আমাদের বাড়িতে তো তেলের পিঠা বেশি তৈরি হয়। তো আপনাদের ভাইয়া তো অনেক খুশি যে তার জন্য স্পেশাল ভাবে পিঠা তৈরি করতেছি। এমনি দেখা যায় পিঠা তৈরি করলে সবাই খায়, কিন্তু সে খেতে পারে না। তো আজকে তার জন্য তৈরি করা হইতেছে। ঝালটা অনেকটাই কম দিছি, কারণ নূরের আব্বু ঝাল খাইতেই পারে না একদম। আমার যে ছেলে আছে, আমার ছেলে মেয়ে যতটুকু ঝাল খেতে পারে ততটুকু ঝালও আপনাদের ভাইয়া খেতে পারে না। এর জন্য ঝালের পরিমাণটা অনেকটাই কম দিছি। আর এই পিঠা আব্বা খেয়ে মানে আব্বার কাছে ঝালই লাগে না। আর আব্বা তো মনে করছিল তেলের পিঠা, পরে খেয়ে দেখে ঝাল ঝাল লাগে। আল্লাহ বলে যে এটা কি বানাইছো? পরে বললাম যে আপনার ছেলের জন্য ঝাল ডিমের পিঠা তৈরি করছি। আপনার ছেলে তো তেলের পিঠা খায় না, তো আজকে ঝালের ডাই খান, আপনাদের জন্য তেলের পিঠা আবার কদিন পরে তৈরি করে দিব। আমার সবগুলা পিঠাই যে দেখেন অনেক সুন্দর হইতাছে, একটা একটা করে আমি ভাইজা নিতেছি। সবগুলা পিঠে অল্প অল্প করে দিতেছি। আর এত রোদ উঠছে, মানে বিকাল হয়ে গেছে, 4টা বাজে, তারপরও রোদ মানে একদম রান্নাঘরে এসে পড়ছে। তো আপনাদের ভাইয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ পর পর আমার ছায়া দিতেছে যে আমি এখানে দাঁড়াই, তাই রোদটা তোমার মুখে লাগবো না। মানে আমি একদম ঘাইমা যাইতেছি। তো পিঠেগুলো একটু বড় বড় করে তৈরি করছি যাতে তাড়াতাড়ি ভাজা শেষ হয়ে যায়। আমি একটা একটা করে তৈরি করতেছি আর উঠিয়ে উঠিয়ে রাখতেছি। আমার ছেলে বলতেছে, মা আমি একটা টেস্ট করে দেখি। মানে ও কই কই থেকে যে এত সুন্দরভাবে কথা শেখে, আমি অবাক হয়ে যাই যে বাবা তুমি টেস্ট করা কই থেকে শিখলা এভাবে কথা বলা। বাচ্চারা দেখা যায় সুন্দরভাবে কথা বলে, মা বাবার শুনতে অনেকটাই ভালো লাগে। তেল আমি একটু কম করে দিচ্ছি, কারণ পিঠা তো পরিমাণে অল্প আছে। তো ভাবলাম যে অল্প করে দিলেই হয়ে যাবে। আপনাদের ভাইয়া যেহেতু তেলের পিঠা খায় না, এর জন্য মাঝে মাঝে আমি ওকে এই যে ডিমের ঝাল পিঠা এটা তৈরি করে দেই, তাতে আপনাদের ভাইয়া অনেক খুশি হয়ে যায়। এটাই বলে ওর তেলের পিঠা, আমাকে বলে যে তোমরা মিষ্টি তেলের পিঠা খাও আর আমি ঝাল তেলের পিঠা খাই। এই পিঠা তৈরি হয়ে গেছে, ঘরে নিয়ে আসছি, একটু সাজে নিলাম, ভাবলাম একটু সাজে নেই। দেখতে কিন্তু মাশাআল্লাহ সুন্দরই লাগতাছে। ছাদে আসছি বিকেল বেলা, ওই যে আমাদের গাছের যে চাষের মরিচ গুলা পাইকা যাইতেছে, অনেক মরিচ ধরছে, দেখে যে ওগুলা খেয়ে শেষ করা যাইতেছে না। তো পরে এগুলা মা বলবো যে ছাদে এগুলো শুকাইতে দেই, শুকিয়ে পরে ভর্তা তৈরি করা যাইবো। পরে যে আমি ছাদ থেকে নিয়ে আসলাম। আর নূর আর জান্নাত দেখা যায় সোফা গুলোর উপর লাফালাফি করে, তো অনেকটা ময়লা হয়ে গেছে। তো প্রতিদিন যদি এগুলো না মুছি, দেখা যায় যে প্লাস্টিকের সোফা তো ওই যে ফাঁকা দিয়ে দেখা যায় ময়লা যাইতে যাইতে ওটা অনেকটা খারাপ দেখা যায়। তো প্রতিদিন যদি একটা শুকনা কাপড় দিয়ে ভাবে সুন্দরভাবে মুছে দেওয়া হয়, তখন দেখা যায় ময়লাটাও কম হয় আর দেখতে অনেকটা সুন্দর লাগে। আজকে আমার ভিডিওটা যদি আপনাদের সবার ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগছে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা একটা সাবস্ক্রাইব করলে আমি উৎসাহিত হয়ে আরো সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহর কাছে দোয়া করি আপনাদের সবাইকে যেন সুস্থ রাখে, আর আমার জন্য দোয়া করবেন, কারণ আপনারা সবাই তো জানেন আমার শরীরটা অসুস্থ। আজ এই পর্যন্ত, আল্লাহ।